দর্শক সবাইকে সরাসরি জাগো নিউজ ফেসবুক লাইভে যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ সময় ভোর 4টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই খেলা দেখতে এই টিএসসির পায়রা চত্বরে নানা জায়গা থেকে এসে ব্রাজিলের সমর্থকরা এই গভীর রাত থেকে ভিড় করেছেন এবং তাদের সেই বাঁধ ভাঙ্গা উল্লাস আমরা এখানে দেখতে পেয়েছি এবং এখনও সেটি চলমান রয়েছে। অর্থাৎ এই যে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ খেলা শেষে 2-0 গোলে এগিয়ে রয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে অর্থাৎ এই গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুই গোল করেছে ব্রাজিলের অন্যতম খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, যিনি এই আসরে এটি তার জোড়া গোল। সেই জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে গেল 2-0 গোলে এগিয়ে গেল স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল। সেই ব্রাজিলের এই যে খেলা দেখতে আসা সমর্থকদের উল্লাস এবং উন্মাদনায় এখানে ছেয়ে গেছে পুরো টিএসসির পায়রা তত্ত্ব থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত সবগুলো জায়গায়। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। সাংবাদিকরা একদম পিছিয়ে চলে আসেন, সাংবাদিকরা একদম পিছিয়ে আসেন, একদম এই সাংবাদিকরা চলে আসেন, চলে আসেন, অনেক হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, আজকের এই ব্রাজিল এবং স্কটল্যান্ডের খেলাকে ঘিরে গতকাল সন্ধ্যার পর থেকে এখানে ব্রাজিলের সমর্থকরা নানান জায়গা থেকে এসে এখানে ভিড় করেছেন এবং তারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে টিএসসিতে নানান সময় নানান স্লোগান দিয়েছে। অর্থাৎ এই যে বিশ্বকাপ উন্মাদনা, সেই উন্মাদনায় এটি একটি বাড়তি আনন্দ যোগ করেছে। অর্থাৎ এই আনন্দ বাংলাদেশ ছাড়িয়ে ইতিমধ্যে বিশ্বের নানান প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি দেখানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যেই জাতি, সেই জাতি যে খেলাপ্রিয় সেটি এবারও প্রমাণ হয়েছে। আরো পিছিয়ে যেতে হবে, যে এখানে যারা বসছিল দেখবে না, কেউ দেখবে না, একটু পিছিয়ে যাবে, স্ট্যান্ড আছে, একটু পিছিয়ে যান। কেউ মারতেছে পানি বোতল মারছে, কেউ মারছে পানি বোতল। সবাই বসো, সবাই বসো। দর্শক, এখানে অ্যানাউন্স করা হচ্ছে, অর্থাৎ দর্শকদের মাঝে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে দুই গ্রুপে হাতাহাতি পর্যন্ত হয়েছে। সেই সকল বিষয়গুলো এখানে নিয়ন্ত্রণ করার জন্য অথরিটির পক্ষ থেকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে। ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রকে দেখে সমর্থকদের যেই উল্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি। Giving them what would appear to be a pretty commanding lead in this game. Scotland with plenty to do. What's their approach going to be in the second half here? Well, it's more about damage limitations, making sure they don't run out of reserve just to roll them over. It's got to be really compact, they've got to work really hard, they've got to try and stay in the game as long as they can. The approach is don't concede the second half, keep it very nearly 0-0, maybe even try and get a goal back.
goal কয়েক difference. হাজার দর্শকের উপস্থিতিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে খেলা দেখানো হচ্ছে ব্রাজিল বনাম স্কটল্যান্ডের মধ্যকার যেই খেলাটি সেটি Potentially, they'll have to wait a little while to find that out, should that be the case. But everything is important. All difference is important. Kieran Tierney is going to come on to replace Andy Robertson. দর্শক, যেমনটি বলছিলাম, ইতিমধ্যে ব্রাজিল এবং স্কটল্যান্ডের মধ্যকার প্রথমার্ধের খেলা 2-0 গোলে এগিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই খেলার দ্বিতীয়ার্ধ অংশ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। Got 2 balls on the field, so although the countdown is on, it's not quite going to happen when the scoreboard featured is, and away we go. Yeah, Kieran Tierney went off after an hour against Morocco in the last game, but on for the second half of this one. Come looking for Lawrence Shankland and been able to really get him into the game a great deal. It's with McGinn. McGinn playing with the captain's armband on in the second half following the substitution. দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ খেলা দেখতে এসেছেন। পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারাও এই আজকের ম্যাচটি উপভোগ করছেন, আনন্দ করছেন, উল্লাসে মেতে উঠেছেন। Andy Robertson, or whether it's purely a tactical decision. He's the way up the foot of Marquinhos. Picked up by Marqueta, who's looking for Vinicius Junior. Calling kindly for Guimaraes and work towards the near side, and Danilo who collects. And Danilo who's playing for Flamengo these days. So Ryan back into Guimaraes. Brazil unbeaten in the last 5 matches played before tonight, winning 4 of them. Scoring quite freely, 26 in the last 10, but only 2 clean sheets in the last 9 before this evening. Alisson actually wasn't in goal for a good many of those games in recent months ahead of the World Cup. Quite fired leading up to his World Cup. Lost 6 games in that World Cup qualification as well, which is very un-Brazil-like. So there's certainly a lot of work to do, and Alisson being back in goal. দর্শক, যেমনটি বলছিলাম যে আজকের এই বাংলাদেশ সময় ভোর 4টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের গ্রুপ পর্বের সর্বশেষ খেলা স্কটল্যান্ডের বিপক্ষে। সেই খেলায় ইতিমধ্যে প্রথমার্ধ শেষে 2-0 গোলে এগিয়ে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে এই প্রথমার্ধে 2-2টি গোল করে এই আসরের ইতিহাস গড়েছেন ব্রাজিলের অন্যতম খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। Here's Ferguson. They might have a different feel if Scotland could get on the board here, and Ferguson will try to keep this attacking mood going, but they're forced all the way back all of a sudden via Jack Hendry to Gunn. McTominay's underneath this. Ferguson. McTominay away to the far side, Ben Gannon Doak. Positive start to the second half for Steve Clarke's side, and here's Tierney into McGinn. Tierney's ball into decent run on the head. Tierney's ball on the box was really good
direction, pace on the ball. McTominay